হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এবার আমরা কথা বলবো হচ্ছে সাংঘাতিক একটা খেলা শুরু হয়ে গেছে ভাই। এই দুর্গাপুজোর পর থেকে কিন্তু একটা ধামাকেদার বছর হতে চলেছে এই 2025 সাল। বছরের শুরুটাই হয়তো বড় ছবির অংশ খুবই কম, কিন্তু আসল খেলা হবে তো পুজো আর ক্রিসমাসে। বন্ধুরা, দেব ভার্সেস বুম্বাদা হিউজ ক্ল্যাশ হতে চলেছে। এই প্রথমবারের জন্য দেবদা ভার্সেস বুম্বাদা একটা অনসম্বল ক্ল্যাশ হতে চলেছে, এমনটা বলতে পারবো না। এর আগেও হয়েছে, কিন্তু বুম্বাদার সব থেকে সেট একটা অডিয়েন্স আছে, ঠিক আছে, এই এই ফ্র্যাঞ্চাইজি ফিল্মে। এবার এই ফ্র্যাঞ্চাইজি মুভি নিয়ে আসছে বুম্বাদা, এবার ফ্র্যাঞ্চাইজি মুভি আবারও নিয়ে আসছে। বন্ধুরা, এর আগে বুম্বাদা নিয়ে এসেছিলো বাবু নয় আমি মুদির দোকান চালাই না। ইয়েস বন্ধুরা, দশম অবতার নিয়ে এসেছিলো, অপোজিটে দাঁড়িয়েছিল দেবদার বাঘা যতীন। একটা তারপর তোর ক্ল্যাশ হয়, এবং সেই ক্ল্যাশে কিন্তু দশম অবতার একটু হলেও এগিয়ে গেছিলো। হ্যাঁ, আমি বিঙা দেব ফ্যান হই, সত্যি কথাটা বলতে আমার কোনো আপত্তি নেই, কোনো দ্বন্দ্ব নেই। কেন মিথ্যা কথা বলতে যাবো ভাই? আমাদের যেখানে সুপারস্টারের এত বড় বড় হিট আছে, এত বড় বড় রেকর্ড আছে, সেখানে আমাদের মিথ্যা কথা বলার কোনো জায়গার দরকার নেই। এবার বুম্বাদা কিন্তু মানে এই প্রজন্মের মেগাস্টার যদি বলতে হয় তাহলে এটা বলতেই হবে। মানে ওনাকে বলা যায় যে মিস্টার ইন্ডাস্ট্রি। হ্যাঁ, উনি এত বছর ধরে কাজ করছেন, তো ওনার সবথেকে মানে সাকসেসফুল যে পরিচালকের সাথে ওনার কাজ হওয়ার মানে কাজ থাকে আর কি সবসময়, এবং সেই জায়গাটাতে উনি সবথেকে বেশি সাকসেসফুল যে পরিচালকের সাথে, সেই পরিচালকের সাথেই কিন্তু সম্ভবত কাকাবাবুর পরবর্তী ছবি আসতে চলেছে ক্রিসমাস 2025-এ। ইয়েস, এটা কিন্তু একটা বিরাট বড় আপডেট বন্ধুরা। এটা আমার মনে হয় যে অনসম্বল আপডেট, বিরাট বড়সড় আপডেট। আমি সত্যি বলছি, আমি এক্স্যাক্টলি জানি না যে এই আপডেটটা কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে আপাতত হয়েছে, বাট এটা কিন্তু ক্রিসমাস 2025-এ আসতে চলেছে। এবার এটা যদি হয় তাহলে অপোজিটে দাঁড়িয়ে আছে কে? প্রজাপতি 2। তার অপোজিটে দাঁড়িয়ে আছে কে? উইন্ডোজ। ভাই, দেব ভার্সেস বুম্বাদা ভার্সেস তোমার কি যেন বলে উইন্ডোজ। এ একটা বিশাল বড় একটা ক্ল্যাশ হতে চলেছে। দেবদা ভার্সেস বুম্বাদা ভার্সেস উইন্ডোজ, এটা বিশাল ক্ল্যাশ হতে চলেছে। এটা আমি এতটুকু কনফার্মড তোমাদেরকে বলতে পারি। মানে এটা একটা বিরাট 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 লড়াই হতে চলেছে বন্ধুরা। বন্ধুরা, এই যে সিনেবাস, এর পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে বুম্বাদা এবং দেবদা একসঙ্গে তো ছবিও করেছেন, ককপিটে ওনার বাবা হয়েছিলেন। যাই হোক, বুম্বাদা দেবদা একসঙ্গে একটা ছবি নিয়ে সম্ভবত আসতে পারেন এই ক্রিসমাসে। এবং এটা আমাকে পৃথ্বীশও জানালো যে এই দেখো, পৃথ্বীশ বলে একজন ইউটিউবার আছেন, ও আমাকে জানালো। আমি ওকে জিজ্ঞাসলাম যে কাকাবাবু কখন আসছে, তো এরকম একটা ক্ল্যাশের কিন্তু হিস্ট্রি দেখালো। এবং এটা কিন্তু 4টে ছবির ক্ল্যাশ হতে চলেছে। এই যে দেবদা মিঠুনদা একসঙ্গে, বুম্বাদা কাকাবাবু নিয়ে আসছেন, এবং এদিকে তোমার ভানুপ্রিয়া ভূতের হোটেল এটাও আসছে, এবং তার সাথে যতকাণ্ড কলকাতাতে এটাও আসছে। তো আবিরদার এই ছবিটা নিয়ে খুব একটা হাইপ নেই, যদিও অনিক দত্তর ছবি একটা সেপারেট কালেকশন, একটা আলাগ ফ্যানবেস আছে, একটা ঠিকঠাক কালেকশন করে বেরিয়ে যাবে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে 2-3 কোটি টাকার গল্প হবে না এখানে। এখানে ক্ল্যাশটা লম্বা ক্ল্যাশ হতে চলেছে। ক্রিসমাসে কাকাবাবু আসা মানে একটা বাচ্চাদের অডিয়েন্সকে কিন্তু পুরো নিজের দিকে টেনে নেওয়া, এবং বাচ্চাদের ছবি কিন্তু একটাও নেই এই উইন্ডোটাতে ক্রিসমাসে। তাই কাকাবাবু কিন্তু বাচ্চাদের অডিয়েন্সটাকে পুরো টানবে। এবং ভানুপ্রিয়া ভূতের হোটেল এইটা কিন্তু আবার একটা ইয়াং জেনারেশনকে টানবে, কারণ এটা ভূতের অডিয়েন্সটাকে টানবে। এবং এখন অলরেডি হরর ছবি কীরকমভাবে চলছে দেখতেই পাচ্ছ। তো এটা বাঙালি ভূতের গল্প যদি ঠিকঠাকভাবে দেখাতে পারে উইন্ডোজ, তাহলে এটা একটা ইয়াং অডিয়েন্সকে টানবে। প্রজাপতি 2 কিন্তু অলরেডি ফ্র্যাঞ্চাইজি ভ্যালু নিয়েই আসছে, তাই ওটাও কিন্তু ফ্র্যাঞ্চাইজি ছবি, তাই ওটাও কিন্তু নিজের একটা হিউজ অডিয়েন্স টানবে। এবং অলরেডি মানে একটা সেট অডিয়েন্স হয়ে বসে আছে। পুষ্পা আসার পরে পুষ্পা 2 আসার মতন ব্যাপারটাও ওই প্রজাপতি 2 আসার জন্যে। তো প্রজাপতি 2 আসলে কনফার্ম এটা মানে সবথেকে বড় স্কেলের ছবি আছে প্রজাপতি 2 সেই উইন্ডোটাতে। এবং দেবদার ক্রিসমাস বাই দেবদার ফোর্টে, মানে দেবদার নিজের হাতে থাকে এবং ক্রিসমাসে সে রাজত্ব করে, তাই সেই সব থেকে টপে থাকবে এটা হয়তো বোঝাই যাচ্ছে বক্স অফিসে। কিন্তু এটা মানে দেবদার হাতে চলে এলো ওই দিকটা। এবং যেহেতু প্রজাপতি 2, সে তো ভাই এমনি মানে চোখ বন্ধ করে ব্যবসা করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেটা হয়তো সব থেকে বেশি ব্যবসা করতে পারে, মানে 14 কোটি টাকা আগের বারে মার্ক গেছে, এবার তো মিনিমাম 20 কোটি টাকা হয়তো মার্ক চলে যাবে প্রজাপতি 2 এর কথা বলছি। তো এই হচ্ছে 4টে ছবি, এবং যত কাণ্ড কাটমার হবে তো হয়তো 3-4 কোটি টাকার ভিতরে একটা কালেকশন করবে। তবে এই 4টে ছবি নিয়ে বেশ এক্সাইটমেন্ট লাগছে, কারণ ভালো লাগছে, অ্যাকচুয়ালিতে ভালো লাগছে, আলোচনা করতেও খুব ভালো লাগলো। এবং অলরেডি এটা সিনেবাস বলে পেজটা দিয়েছে, তারা কি লিখেছে একটুখানি পড়ে নিই আমি। অলরেডি মানে বুম্বাদার হাতে এই কাকাবাবুর সমগ্রর যে ছবিটা দিয়ে লেখা হয়েছে। এবার এটা কাকাবাবু সমগ্র চার খণ্ডের যে গল্পগুলো রয়েছে সেগুলো দেখে নাও, কোন গল্প নিয়ে কাকাবাবু এবার আসতে চলেছেন। একটু লার্জার দ্যান লাইফ ইমেজ হোক, কাকাবাবুর একটা হোক। এবং লাস্ট যে পার্টটা ছিল কাকাবাবু, সেটা খুব খারাপ পার্ট ছিল, এটাই ওনারা বলেছেন। কাকাবাবুর যে সেকেন্ড পার্টটা ছিল ইয়েতে অভিযান, সেই ছবিটা কিন্তু বক্স অফিসে সাকসেসফুল এবং হিট একটা ছবি। ওনারা হয়তো জানেন না, ওনারা বাংলাদেশে পেস তো বলছে আবারও কাকাবাবু ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে চলেছেন মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা সুপারহিট হলেও পরের কিস্তি বিলেও
কিস্তি বিলো অ্যাভারেজ ফ্লপ হয় না, এটা ভুল ধারণা। বিলো অ্যাভারেজ বা ফ্লপ ইত্যাদি হয়নি। যে লাস্ট পার্টটাও বেরিয়েছিল সেই সময়, মানে যেটা জঙ্গল নিয়ে হয়েছিল আর কি, কাকাবাবুর লাস্ট যে থার্ড পার্টটাও কিন্তু মোটামুটি একটা ডিসেন্ট ব্যবসা করে, কিন্তু সেটা মানে ওই বলা যেতে পারে সেমি হিট টাইপের ভার্ডিক্ট দেওয়া যেতে পারে। একদম ফ্লপ বা অ্যাভারেজ এই ভার্ডিক্টগুলো কাকাবাবুর কোনো ছবিই পায়নি। ইয়েতে অভিযান কিন্তু সুপারহিট হয়েছিল, ককপিটের সাথে ক্ল্যাশ করেছিল, আর প্রথম যে ছবিটা সেটা দুর্গাপুজো এসেছিল, মিশর রহস্য, রংবাজের সাথে ক্ল্যাশ করেছিল, কিন্তু সেটাও কিন্তু সুপারহিট হয়েছিল। রংবাজ ছবিটা তো জানো মানে হিস্ট্রি ক্রিয়েটিং বক্স অফিস কালেকশন নিয়ে এসেছিল। যাই হোক, তবে এসবিএফ আজকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছোট্ট করে হিন্ট দেয় কাকাবাবু তৃতীয় কিস্তির। দেখা যাক এটা সফল হয় কিনা। একদম জানেন না এনারা যে এটা কাকাবাবু তৃতীয় কিস্তি না, কাকাবাবু চতুর্থ কিস্তি আসতে চলেছে। কাকাবাবু পার্ট 1 ছিল হচ্ছে মিশর রহস্য, তারপরে ছিল হচ্ছে ইয়েতি অভিযান, তারপরে ছিল হচ্ছে আমার নামটা জঙ্গলে কাকাবাবুর এই যে জঙ্গলের যে গল্পটা ছিল, আফ্রিকার যে গল্পটা, সেটা আমার নামটা মনে পড়ছে না এক্স্যাক্টলি সিনেমার নামটা কি, তো সেটা রিলিজ হয়েছিল, সেটা প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছিল ইত্যাদি। সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল সেই সময়, চেঙ্গিজ নিয়ে ইত্যাদি হয়েছিল। তো এবার অপোজিশনে আসছে এসবিএফ নাকি হিন্ট দিয়েছে, দেখি এসবিএফ কীরকম হিন্ট দিয়েছে। এসবিএফের নিজের পেজে চলে যাই, তাহলেই আমরা দেখতে পেয়ে যাবো। হ্যাঁ, ফিরছেন উনি আবারও, তাহলে বাবু নয় স্যার ফিরছে। তো অলরেডি মুম্বাদা দারুণ একটা পোস্ট দিয়েছে কাকাবাবুর সমগ্র হাত ধরে। তো হ্যাঁ ভাই, দারুণ ব্যাপার, মানে এসবিএফ সেট করেছে কিন্তু, আর এসবিএফকে ওটা ফেলিওর হয় না। আমার খুব মজা লাগছে, মানে আমার এই ক্রিসমাস ক্ল্যাশটা আমি অনেক বেশি এনজয় করবো রাদার ইয়ের ক্ল্যাশে, দুর্গাপুজোর ক্ল্যাশে থেকে। কারণ দুর্গাপুজোর ক্ল্যাশ অলওয়েজ টক্সিক হতে চলেছে, এটা নিয়ে কোনো চিন্তা নেই, জেনে রেখো এটা। কারণ ওই দুর্গাপুজোর ক্ল্যাশে একই শিবুদাদের ছবি আসছে আর নিজেদের ছবি আসছে ওটা, তো এটা একদম কনফার্ম যে মানে সাংঘাতিক একটা টক্সিক জিনিসপত্র হতে চলেছে। রঘু ডাকাত আসছে, সবথেকে বড় ছবি বাংলার, তো ওটা নিয়ে একটা হেভি ক্ল্যাশ হবে। আমি তো ভাই অন্য কোনো ছবিকে মানে দাঁড়াতেই আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না ভাই, আমি শুধু রঘু ডাকাত দেখতে পাচ্ছি, পরিষ্কার কথা। কিন্তু এই ক্ল্যাশটা আমি বেশ এনজয় করবো, আমার ভালো লাগবে। এটা আমি চাই যে সব কটা বাংলা ছবি ভালো চলুক। দুর্গা পুজোয় ভাই রঘু ডাকাত ভাই, কারণ এমনিতেই আমি বললাম যে একটু একটা ব্যাপার আছে, ঠিক আছে। আর আমি জানি যে ইয়েতে ক্রিসমাস দেবদার ফটে, তাই আমি এটুকু কনফার্মলি বলতে পারি ক্রিসমাসে তুতলে উতলে যাচ্ছি, কারণ আমি জানি বক্স অফিসে সাকসেসটা আসতে চলেছে। তো আমি জানি যে দেবদা ক্রিসমাসে কাঁপাবেই, তাই এইটুকু কনফার্ম যে প্রজাপতিটুকু আটকানোর মতন কোনো ছবি নেই। তবে বাকি যে ছবিগুলো আছে সেগুলো নিয়ে বেশ এক্সাইটমেন্ট লাগছে, ভাল লাগছে। ক্ল্যাশ সবসময় তখনই মজাদার হয় যখন বাকি ছবিগুলো মজাদার হয়। তো এবার এমনিতেই এসবিএফের সাথে তার আগের ছবিটাই এসবিএফের সাথে, তাই এসবিএফ পিছনে লাগবে না দেবদার, এই মজাটা তৈরি হয়ে যাবে। তাই এটাও একটা ভালো দিক তৈরি হয়ে গেল। তাই ক্রিসমাস অনেক বেশি সেফ দেবদার জন্য, এবং অনেক মজা রয়েছে ক্রিসমাসে, এবং সব ছবি ভালো রকম একটা বিজনেস করবে। কিন্তু প্রজাপতির ধারে পাশে কেউ টিকতে পারবে না, কারণ অলরেডি ওটা একটা পুষ্পার মতন ফ্যান বেস হয়ে গেছে প্রজাপতির, তো ওই একটা ব্যাপার তৈরি হয়ে গেছে। কিন্তু রঘু ডাকাত একটা স্ট্যান্ডালোন ছবি, তাই রঘু ডাকাতের সাথে একটা হেভি টাসেল হবে, হেভি ক্ল্যাশ হবে, ঠিক আছে। এবং অলরেডি খাদানের পরে আবার একটা মাস অবতারে দেবদা আসছে। প্রজাপতি 2তে তো মাস অবতারে দেবদা আসছে না, তো এই ছবিটাতে মাস অবতারে দেবদা আসছে। তো ওই জন্যে রঘু ডাকাতের ক্ল্যাশটা খুব মানে নোংরা ক্ল্যাশ হতে চলেছে আর কি। ওকে মানে একদম গালাগালি হবে, ঠিক আছে, দেখ ভাই যা বলে দে তোর বাপ এসেছে, ঠিক ওই ব্যাপারটা হবে। যখন বক্স অফিসে সাকসেসটা পেতে শুরু করবে দেবদা, তখন ভাই আমরা ভিডিও বানিয়ে আনন্দ করে মস্তি করে নাচতে থাকবো। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। রঘু ডাকাত সব থেকে বড় ব্লকবাস্টার হোক, এটাও যেরকম আমি চাই প্রজাপতি 2 এমনিই হবে। তাই আমি চাওয়া না চাওয়ার কিছুই যায় আসে না ভাই, এমনিই হবে। তাই ওর সামনে যেই চলে আসুক না কেন কেউ কিছু করতে পারবে না, এটা আমরা শর্ট। তবে এইটা বেশ মজাদার ব্যাপার স্যাপার হচ্ছে। কাকাবাবু আসুক, আমিও সেই কাকাবাবুকে আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দের একটা চরিত্র। দেখা যাক, এর আগে আমার মিশর রহস্য ছবিটা খুব ভালো লেগেছিলো, ইয়েতে অভিযান অ্যাভারেজ লেগেছিলো, আর থার্ড পার্টটা খুব জঘন্য লেগেছিলো। থার্ড পার্টটা বক্স অফিসেও কিন্তু একটু ডাউন করে যায়। তো দেখা যাক এর পরের পার্টটা সুপারহিট দিতে পারে নাকি, কারণ সৃজিত মুখার্জি ইজ ব্যাক। কারণ এটা আমরা বুঝে গেছি সৃজিত মুখার্জি ব্যাক করে গেছে, এটা কিন্তু শিওর। এটা তোমরা দেখে নিয়েছো যে সৃজিত মুখার্জি অলরেডি সত্যি বলে সত্যি কিছু নেই ডেলিভার করে দিয়েছে। অসাধারণ একটা সিনেমা, দারুণ লেগেছে আমার। তাই সৃজিত মুখার্জির কাছ থেকে আমি এবার ভালো ছবি চাই, জাস্ট ভালো একটা কাকাবাবু চাই, যেটা দেখে জাস্ট মস্তি এসে যাবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই, ভালো গল্প চুজ করবেন প্লিজ।